নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, যারা 2027 মাধ্যমিক দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই অঙ্কটি হতে পারে। কিভাবে করা যায় দেখে নাও, সহজে করা যায়। যেমন দেওয়া আছে tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু এম এবং tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এন হয়, তবে দেখাতে বলছে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান 4 × √/mn। খুব সহজে করা যাবে। দেখো, আমরা সবার প্রথমে এটা দিয়ে করি, যেহেতু লিখি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান এম এর মান কোনটা, এই টোটালটা এম এর মান বসাবো। tan থিটা প্লাস সাইন থিটা স্কোয়ার থাকার জন্য এটার স্কোয়ার হবে, এখানে মাইনাস আছে মাইনাস দেবো। এন এর মান হচ্ছে কোনটা, এন এর মান এটা tan থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। এটা আমরা কি জানি, 4ab সূত্র। এটা আছে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার স্কোয়ার। এটা 4ab সূত্র। 4ab সমান সমান কি লেখা যায়, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটার বদলে আমরা 4 ইন্টু কি লিখতে পারি, tan থিটা ইন্টু সাইন থিটা, 4ab সূত্র। এখন দেখো, এটাকে কি করব, 4 থাক, এটা রুটের মধ্যে নিয়ে যাব। তাহলে এটা রুটের মধ্যে যদি নিয়ে যাই, tan স্কোয়ার লিখতে হবে, এটাকে সাইন স্কোয়ার লিখতে হবে। কারণ tan স্কোয়ারকে বের করলে tan থিটা বেরোবে, সাইন স্কোয়ারকে বের করলে রুটের থেকে সাইন বেরোবে। এবার 4 ইন্টু, দেখো খুব সহজে আমরা সাইনকে কিছুই করবো না, ট্যানকে কি লেখা যায়, tan স্কোয়ারকে না, আমরা tan স্কোয়ারকেই রাখবো, tan স্কোয়ার থিটা, তাই তো? তাহলে সাইনের বদলে কি লেখা যায়, 1 মাইনাস আমরা জানি কস থিটা, সাইন থিটা, কস স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো 4 √, এই tan স্কোয়ার দিয়ে একে গুণ করবো, tan স্কোয়ার দিয়ে একে গুণ করলে কি হবে, tan স্কোয়ার থিটা হবে মাইনাস, দেখো এটা কস স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটাই থাক, ইন্টু আমি এটাকে tan স্কোয়ার দিয়ে গুণ করবো, এটাকে কি দিয়ে গুণ করবো, tan স্কোয়ার থিটা। তো tan স্কোয়ারের বদলে আমরা কি জানি, tan স্কোয়ার থিটার বদলে লেখা যায় সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে আমি দেখো এই tan স্কোয়ার দিয়ে না গুণ করে একবারে কি করলাম, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা দিয়ে গুণ করলাম। এটা কেটে দাও, তাহলে কি হচ্ছে, দেখো এখানে 4 √, এখানে থাকছে tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? চলে আসলো। তাহলে এটা 4 থাক, এইটাকে লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু বি। একবার লিখবো tan থিটা প্লাস সাইন থিটা, আবার tan থিটা মাইনাস সাইন থিটা, তাই তো? তাহলে 4 থাক, √, দেখো tan থিটা প্লাস সাইন থিটার মান কত ছিল, এম বসায় দাও, ইন্টু এটার মান কি দেওয়া ছিল, সাইন tan থিটা মাইনাস সাইন থিটা এন বসায় দাও। দেখো প্রমাণিত, আশা করি বুঝতে পারলে, সোজা অঙ্ক। তারপরটা দেখো, দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো, এখানে প্রমাণ করতে বলছে tan 57° প্লাস cot 37° বাই tan 33° প্লাস cot 53° সমান সমান tan 57° ইন্টু cot 37° প্রমাণ করতে। খুব সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কিন্তু এই অঙ্ক খুব সহজে করা যায়। দেখে নাও কীভাবে করবে, সহজে করা যাবে। দেখো, সবার প্রথমে আমরা বাম পক্ষ থেকেই করবো, এইটুকটা করবো, এটা করবো না। LHS দিয়ে এই পাশটা তুলে নেব, LHS ট্যান কত দেওয়া আছে, 57° প্লাস কট 37° তুলে নিলাম। ট্যান 33° প্লাস কট 53°। আমরা মনে রাখবে উপরের কিছুই করবো না, উপরেরটা কিছু করার দরকার নেই, শুধুমাত্র নিচেরটাই কী করবো, দেখো কী করা যায়। উপরেরটা কিছুই করবে না, ট্যান 57 রাখবে, কট 37 থাকবে। নিচে আমি কি করতে পারি, ট্যানকে লিখতে পারি না, ট্যানকে লিখতে পারি 1/,
কি লেখা যায় কট 33 ডিগ্রি প্লাস কটকে কি লেখা যায় 1/10 53 ডিগ্রি, তাই তো 53 ডিগ্রি। এখন দেখো আমরা এটাকে 90 ডিগ্রি মাইনাস করবো, উপরটা যা আছে তাই লিখে দাও, ট্যান 57 ডিগ্রি যা আছে তাই প্লাস কট 37 ডিগ্রি যা আছে তাই। এটাকে আমরা কি করব 1/কট 33 ডিগ্রি, তাই তো কট 90 ডিগ্রি থেকে 57 ডিগ্রি যদি বাদ দেই তাহলে হচ্ছে 33 ডিগ্রি থাকে, তাই তো। অর্থাৎ 90 ডিগ্রি থেকে কত বাদ দিলে এটা হয় সেটা বিয়োগ করতে হবে, প্লাস আবার এখানে 1/10, এখানে 90 ডিগ্রি থেকে কত বাদ দিলে 53 থাকে, তাহলে এখানে দেওয়াই থাকে সবসময়। এইখানে কত হবে, এখানে দেওয়া আছে 53, তার মানে 37 ডিগ্রি বাদ দিতে হবে। সবসময় বিয়োগ কোথাও খুঁজতে হবে না, এখানে থাকে। তাহলে এটা কি হচ্ছে, উপরে দেখো উপরেটা কী ছিল, উপরে ট্যান 57 ডিগ্রি প্লাস কট 37 ডিগ্রি যা আছে তাই। আর এটা কি হয়ে যাবে 1/, এটা ট্যান হয়ে যাবে, কটটা ট্যান 57 ডিগ্রি হবে, এই যে 57 ডিগ্রি প্লাস এটা 1/কট 37 ডিগ্রি হয়ে গেল, এই তো। এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। এখন দেখো এটাকে আমরা এখানে করছি, উপরেরটা বললাম আগের থেকেই যে কিছুই করার দরকার নেই, উপরেটা যা আছে তাই লিখে দাও, ট্যান 57 ডিগ্রি প্লাস কট 37 ডিগ্রি যা আছে তাই। নিচে ভালো করে দেখো, আমি যদি এটা লসক করি তাহলে কি হবে, ট্যান 57 ইন্টু কট 37, ট্যান 57 ইন্টু কট 37 ডিগ্রি। আমি যখন ট্যান দিয়ে ভাগ করব তো ট্যান মিলে যাবে, তাহলে কট 37 ডিগ্রি হবে, কট 37 ডিগ্রি, ঠিক আছে। প্লাস আছে এখানে প্লাস চিহ্ন দেবো, কট 37 ডিগ্রি যখন ভাগ করবো তখন ট্যান 57 ডিগ্রি হবে, ট্যান 57 ডিগ্রি হয়ে গেল। দেখো এটা মানে কি, উপরটা যাই আছে তাই থাকবে 57 ডিগ্রি প্লাস কট 37 ডিগ্রি ইন্টু এটা হচ্ছে লব বাই হর উল্টে যাবে, অর্থাৎ উপরেই হবে ট্যান 57 ইন্টু কট 37 ডিগ্রি বাই কট 37 ডিগ্রি প্লাস ট্যান 57 ডিগ্রি। এটা কাটা যায়, দেখো থাকলো কি ট্যান 57 ডিগ্রি ইন্টু কট 37 ডিগ্রি, প্রমাণিত। আশা করি বুঝতে পারলে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে ওটা দেখো, দেখো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এক্স সমান আর কস থিটা ইন্টু কস ফাই, ওয়াই ইকুয়ালস টু আর কস থিটা ইন্টু সাইন ফাই, জেড সমান আর সাইন থিটা হলে দেখাতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। খুব সহজে করা যায়। দেখো এখানে অঙ্ক কী করতে হবে সেটা কিছুটা বলা আছে, এই পার্টটা দিয়ে অঙ্ক হবে, এই পার্টটা ওটা প্রথমে এলএইচএস তুলি, এলএইচএস তুলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার, এক্স মানে এটার হোল স্কোয়ার হবে টোটালটা, তাহলে এখানে লিখতে পারি এক্সের জায়গায় আর কস থিটা ইন্টু কস পাই, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, প্লাস ব্র্যাকেট দিতে হবে স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ারের মান কত আছে এটা লিখে দাও, আর কস থিটা ইন্টু সাইন পাই তার হোল স্কোয়ার, প্লাস জেড স্কোয়ারের মান কত আছে আর সাইন থিটা তার হোল স্কোয়ার, আছে। এখন দেখো এই স্কোয়ারটা এ পাবে, প্রত্যেকে পাবে, এই স্কোয়ারটা পাবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার
পাই প্লাস এটা পাবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার পাই প্লাস এটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন দেখো কি কমন যায়, সবগুলোর থেকে দেখো আর স্কোয়ার কমন যায়, তো আর স্কোয়ার কমন নিয়ে নাও। দেখো আর স্কোয়ার কমন যায়, আর কি কমন যায় সবগুলোর মধ্যে কমন কি আছে দেখো, আর গুলোর মধ্যে কমন কি আছে দেখো। আচ্ছা আমরা এইভাবে করি, এইটুক থেকে আর স্কোয়ার কমন নিই তাহলে তাড়াতাড়ি হবে। এখান থেকে আর স্কোয়ার আর কি কমন যায় দেখো, কস স্কোয়ার থিটা কমন যায়, তাহলে কস স্কোয়ার থিটা কমন নাও, তাহলে এখানে কি থাকে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার পাই প্লাস এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখে দিলাম। তবে এখানে আর স্কোয়ার থাক কস স্কোয়ার থিটা, এটা তো জানোই তোমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার ফাই বা কস স্কোয়ার ফাই ইকুয়ালস টু 1, তো টোটালটা 1 হয়ে গেল। আবার এখানে থাকলো কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবার আবার আর স্কোয়ার কমন নাও, তাহলে এখানে কি থাকছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে আবার তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 সমান সমান আর স্কোয়ার প্রুফ, এলএইচএস আর এইচএস প্রুফ। সুতরাং লিখবে এখানে এলএইচএস সমান সমান আর এইচএস প্রমাণিত। আশা করি বুঝতে পারলে, যদি বুঝতে পারো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।